আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমের কুলফি মালাই। প্রচণ্ড গরমে আমের এই কুলফি মালাই বাসায় তৈরি করে দেখবেন, খারাপ লাগবে না, বরং অনেক ভালোই লাগবে। আর আজকের এই আমের কুলফি মালাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। আমি প্রথমে গরুর ৩ কাপ তরল দুধ নিয়েছি। জাল দিয়ে ২ কাপ পরিমাণ রাখবো আর একটু বারবার নেড়ে দিব। যখন দুধ ২ কাপ পরিমাণ হবে তখন তার ভিতরে আধা কাপ চিনি অ্যাড করে দিব। চিনিটা আপনার পছন্দ মতোই দিতে পারেন। কম মিষ্টি খেলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিবেন। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নাড়িয়ে নেবেন। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে গেলে এর ভিতরে অ্যাড করব 2টো এলাচ। আমি 2টো এলাচ থেতো করে দুধের ভিতরে দিয়ে দিলাম। দুধের সাথে কিছুক্ষণ জাল হবার পরে যখন এলাচের স্মেলটা একটু দুধের সাথে মিশে যাবে তখন এলাচের খোসা দুটোকে উঠিয়ে ফেলব আর এলাচের দানাগুলো বেছে উঠিয়ে ফেলব। এলাচ থেতো করে না দিয়ে একটু চিড়েও দিতে পারেন। আমি 2টি পাকা আম নিয়েছি। এবার আম দুটো দিয়ে আমের বিচিটাকে বের করব। এজন্য একটু মুখের কাছ থেকে কেটে নিতে হবে। কাটার সময় সাবধানে কাটবেন যেন হাত কেটে না যায়। চাকু দিয়ে আমের বিচির চারপাশে একটু ঘুরিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমের বিচির সাথে লাগিয়ে চারপাশে ভালোভাবে ঘুরিয়ে নিব যেন আমের বিচি আর আম আলাদা হয়ে যায়। কাজটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে আবার ফাঁকা হয়ে না যায়। আলতোভাবে একটু চেপে নিলে আমের বিচিটা নরম হয়ে যাবে আর ধীরে ধীরে আম থেকে বিচিটা আলাদা করে ফেলবেন। আমের বিচির সাথে যে আমটুকু লেগে আছে তা একটা চাকু দিয়ে ছাড়িয়ে আমের ভিতরে দিয়ে দিব। এভাবে এই আমের বিচিটাকেও আলাদা করে ফেলব। এবার একটা কাপের ভিতরে আমটাকে বসিয়ে নিব আর এর ভিতরে দিয়ে দিব জাল দিয়ে রাখা দুধ। আমি ধীরে ধীরে আমের ভিতরে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিলাম। আমের যে মুখ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর ফিরে আসছি। 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর বের করেছি। এবার আমের খোসা কেটে আলাদা করে নিব। ধীরে ধীরে একটা চাকু দিয়ে আমের খোসা আলাদা করে নিতে হবে। সাবধানে কাটবেন যেন হাতে লেগে না যায়। এভাবে 2টো আমেরই খোসা আলাদা করে ফেলবেন। এরপর একটা চাকু দিয়ে ছোট ছোট পিচ করে ফেলবেন। দেখুন আমের কুলফি মালাই কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। বাচ্চারা এটা খেয়ে খুব আনন্দ পাবে। তাদের কাছে মনে হবে এ যেন ভিন্ন স্বাদের আইসক্রিম। আপনারা সবাই বাসায় একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখবেন, খারাপ লাগবে না। আর আজকের এই আমের কুলফি মালাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।